প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কাকরোলের একদমই সহজ সাধারণ ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 6 পিস কাকরোল নিয়ে নিয়েছি। তো কাকরোলগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গোল গোল করে একদমই পাতলা করে কেটে নিয়েছি। তো চলুন এখন রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। বন্ধুরা, আজকের রেসিপিটি সর্ষের তেলেই তৈরি করতে হবে। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলিকে বেশ কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর লঙ্কাগুলিকে একদমই মুচমুচে করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলি তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন, আর সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন রসুন আর কাঁচা লঙ্কাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো রসুনগুলিকেও এই পর্যায়ে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন রসুন একদমই লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে রাখবো একটা পাত্রে। তো রসুনগুলি তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলিকেও এখন বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। পেঁয়াজগুলিও একদমই লাল করে ভেজে তুলে রাখবো। তো গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজগুলিকে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলিও ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি আজকে কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদমই ঠিক বুঝেছেন, আজকে আমি বানিয়ে নিচ্ছি কাকরোলের ভর্তা। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে কাকরোলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, হাত জিভে লেগে থাকবে। তো পেঁয়াজগুলি ভেজে তুলে নেওয়ার পর এখানে কেটে রাখা কাকরোলগুলি দিয়ে দিয়েছি, আর কাকরোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে পরিমাণ মতন লবণ। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। তো একটা দুটো কাকরোল দেখুন নিচে থেকে একদমই একটু লালচে হয়ে গেছে, তার জন্য কোনো রকম অসুবিধা নেই বা ফেলে দেওয়ারও প্রয়োজন নেই। এরকম হলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে কাকরোলগুলিকে ভেজে নেব। তো আপনারা অনেকে অনেক রকম পদ্ধতিতেই কাকরোলের ভর্তা বানিয়ে খেয়েছেন, তবে আজকের ভর্তাটি সম্পূর্ণ হাতে মেখে তৈরি করব। তার জন্য সমস্ত উপকরণগুলিকে প্রথমেই বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো কাকরোলগুলিও দেখুন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেগুলিকে প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম, তো সবগুলি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ। তো লবণের মধ্যে যে 2টো শুকনো লঙ্কা ছিল সেই লঙ্কা দুটোকেই খুব ভালো করে এখন গুঁড়ো করে নেব। ভর্তা মানে শুকনো লঙ্কার টুকরো আর সর্ষের তেলের ঝাঁঝ। তো এইভাবে যদি ভর্তা বানানো হয় গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো লঙ্কাগুলো দেখুন নুনের মধ্যে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরেই ভেজে রাখা রসুনগুলিকেও এখন হাতে করে একটু ভেঙে ভেঙে লবণ আর লঙ্কার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো একে একে সমস্ত উপকরণগুলিকেই এখন মেখে নিলাম। হাতে মেখে যদি এই ভর্তাটা তৈরি করা হয় এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে 2টো শুকনো লঙ্কা ছিল, এই শুকনো লঙ্কাগুলি আমি ঝাল বেশি হয়ে যাওয়ার কারণে অ্যাড করলাম না। তো আপনারা যেমন ঝালটা খাবেন সেই পরিমাণ বুঝে এখানে লঙ্কার পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন ভেজে রাখা কাকরোলগুলিও ঠান্ডা হয়ে গিয়েছে। তো সমস্ত উপকরণের সাথে এখন ভেজে রাখা কাকরোলগুলিও ভালোভাবে মেখে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কাকরোলগুলিও সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর একদমই তৈরি হয়ে গেল আমাদের কাকরোলের ভর্তা। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল, তো যেটা ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ।
এইভাবে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।